হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেকচার। আমরা চলছিলাম সরল গতি বা এসএচএম পড়েছিলাম। তো ইতিপূর্বে আমরা যা যা জেনেছি সেটা একটু জাস্ট 1 মিনিটের মধ্যে রিক্যাপ করে নিই। তাহলে আমরা প্রথম লেকচারে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স এসএচএম এর জন্য। তারপরে আমরা জানলাম এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, হোয়ার অ্যাজ ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। দেন ভি ইকুয়াল টু আমরা জানলাম প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে আমরা এক্স এবং টি এর সঙ্গে সম্পর্ক দেখলাম। তো এক্স ইকুয়াল টু আমরা যদি মেন পজিশন থেকে যাত্রা শুরু হয় তাহলে এ সাইন ওমেগা টি অথবা মাইনাস এ সাইন ওমেগা টি। কারণ এসব এই জন্যই বলছি যে সামনে আমরা ম্যাথ করব, তখন আমাদের প্রয়োজন আছে। যদি এক্সট্রিম পজিশন থেকে শুরু হয় তাহলে এক্স ইকুয়াল টু আমরা জানলাম এ কস ওমেগা টি, নেগেটিভ এক্সট্রিম যদি হয় তাহলে এ মাইনাস এ কস ওমেগা টি। এবার ইন জেনারেল যদি ইকুয়েশন দেখি তাহলে আমরা দুটো পেয়েছিলাম, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, অথবা আমরা দেখেছিলাম এ কস ওমেগা টি প্লাস ফাই। ওমেগা টি প্লাস ফাইকে আমরা দশা বলবো আর ফাইকে বলবো প্রাথমিক দশা বা প্রারম্ভিক দশা বা ইনিশিয়াল ফেজ। এখন আমাদের টপিক হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল বলতে কোনো একটা কণা একবার পরিভ্রমণ করতে যে টাইমটা লাগে বাট যে টাইমটা প্রয়োজন হয় সেটাকে আমরা কি বলবো, পর্যায়কাল। যদি কোনো একটা কণা এখান থেকে যাত্রা শুরু করলো সামনের দিকে এক্সট্রিম পজিশন, আবার এক্সট্রিম পজিশন থেকে রিস্টোরিং ফোর্সের দ্বারা এখানে আসবে, আবার এখানে যাবে, আবার এখানে, এই পরিভ্রমণ করতে আমি ধরে নিলাম টাইম নিল টি। তো পর্যায়কাল কি বললাম, যে কোনো একটা কণা একবার পরিভ্রমণ করতে যে টাইমটা লাগে সেটাকেই বলে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। তো পর্যায়কাল যেটাকে বড় হাতের টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আমরা ফর্মুলা সবাই জানি টি ইকুয়াল টু 2π বাই ওমেগা। কিন্তু এই টু পাই বাই ওমেগা আসলো কী করে হয়, তাহলে সেটা এখন আমরা এসএচএম এর রেসপেক্টে দেখব। ধরি এখানে দুটো কণা আছে, তাহলে যে কোনো একটা অবস্থানে ইন জেনারেল আমরা কেস বা ইন জেনারেল ইকুয়েশন যদি লিখতে যাই তা এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এবার আমি কি বললাম, এই অবস্থানে দুটো কণা আছে, তা একটার নাম দিলাম x1, একটার নাম দিলাম x2, ঠিক আছে। তাহলে একটা কণা হচ্ছে x1 আর একটা কণা হচ্ছে x2। ধরলাম x2 কণাটা এখান থেকে যাত্রা শুরু করে পজিটিভ এক্সট্রিম, তারপর এখানে, তারপর নেগেটিভ এক্সট্রিম, তারপর এখানে। মধ্যা কথা হচ্ছে x2 কণা যেটা আছে সেটা এক পাক পরিভ্রমণ করলো। তাহলে আমরা ইকুয়েশনের রেসপেক্টে কি লিখতে পারি, এ সাইন ওমেগা টি প্লাস ফাই। কারণ x1 এর গল্প কিছু হয়নি, x1 যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার x2 কি করেছে, x2 কিন্তু এক পাক পরিভ্রমণ করেছে, যার জন্য টাইমটা লেগেছে টি। তা আমি কি লিখতে পারি, এ সাইন ওমেগা টি প্লাস ফাই লিখে যায়। কারণ x2 যেটা কণা ছিল সেটা কি করেছে, এক পাক পরিভ্রমণ করেছে, ফলে যেটা টাইম লেগেছে সেটা আমি অ্যাড করলাম। এবার কথা হচ্ছে x2 একবার পরিভ্রমণ করে এখানে এসছে, দুজনের অবস্থান সেম, কিন্তু x2 কণাটা কি হয়েছে, এক পাক বেশি পরিভ্রমণ করেছে। x1 ইনিশিয়ালি এখানেই ছিল, x1 এখানেই ছিল। এবার x2 যদি বলি তাহলে কি করেছে, ও এক পাক পরিভ্রমণ করে এগিয়ে গেছে। তাহলে x1 x2 থেকে এক পাক এগিয়ে আছে, সরি x2 x1 থেকে কি করছে, x2 x1 থেকে এক পাক এগিয়ে আছে। তাহলে এখানে আমি যদি টাইমের গল্প বলি তাহলে এখানে কি হচ্ছে, এই x1 তো পিছিয়ে আছে, এক পাক কি আছে, পিছনে আছে। তাহলে আলটিমেট যেটা আসে এ সাইন ওমেগা টি প্লাস ফাই প্লাস 2π। কারণ কি আছে, এ কিন্তু এক পাক পিছনে আছে, x1 এক পাক পিছনে আছে। তাহলে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এখান থেকে যদি আমরা কনসিডার করি তাহলে এ ক্যান্সেল আউট, সাইন ওমেগা টি
সাইন সাইন ক্যান্সেল আউট, ওমেগা টি ফাই ক্যান্সেল আউট, তাহলে আলটিমেট যেটা পড়ে আছে 2 পাই ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি, তাহলে আলটিমেট টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ওমেগা। এবার কথা হচ্ছে যে x1 কী হচ্ছিল, এক পাক পিছনে ছিল, যার জন্য কতটা পিছিয়ে ছিল, 2 পাই পিছিয়ে ছিল। আমরা 2 পাই কেন কনসিডার করলাম, 2 পাই কেন কনসিডার করলাম, এর অ্যান্সার আমরা পরবর্তী চ্যাপ্টারে দেবো, কিন্তু এখন ম্যাথামেটিক্যালি দেখবো যে 2 পাই কেন আসে। তাহলে আমরা এখানে লিখেছিলাম ইন জেনারেল যদি এক্স অবস্থানের রেসপেক্টে যদি দেখি, তাহলে এ সাইন ওমেগা টি প্লাস ফাই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এ ক্যান্সেল আউট, আমি এটাকে ধরে নিলাম সাইন থিটা, আর ওটাকে কনসিডার করলাম আমি সাইন আলফাতে, ঠিক আছে, এটা সাইন আলফা, এটা সাইন থিটা। এবার থিটা ইকুয়াল টু আলফা কখন হবে সাইনের ক্ষেত্রে, থিটা ইকুয়াল টু আলফা কখন হবে সাইনের ক্ষেত্রে, অল সাইন ট্যান কস। যখন এই অ্যাঙ্গেলটা আমি থিটা কনসিডার করলাম, তাহলে অলের ঘরে সাইন পজিটিভ, একটা ভ্যালু কি আসবে যে সাইনের ক্ষেত্রে এখান থেকে পাই মাইনাস যদি সামথিং হয় তাহলে সেই ভ্যালুটা সেম, আর একটা কি ভ্যালু আসবে যে 2 পাই প্লাস সামথিং যদি করি তখন ভ্যালুটা সেম আসবে, ঠিক আছে। যে 2 পাই কেন আসছে সেটাই আমরা এখন জানছি বা আলোচনা করছি। তো দুটো ইকুয়েশন ছিল, দুটো ইকুয়েশন লিখলাম, একটাকে আমরা সাইন থিটা কনসিডার করলাম, একটাকে আলফা কনসিডার করলাম, ভ্যালু। এবার থিটা আর আলফা কখন হচ্ছে, তাহলে এখানে আমি কি লিখতে পারি, প্রথমে কি লিখলাম পাই মাইনাস থিটা যদি করি তাহলে ভ্যালু সেম থাকবে, তাহলে থিটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা যদি করি তাহলে সাইনের ঘরে থাকবে সাইন পজিটিভ, তাহলে ভ্যালু সেম আসবে। নেক্সট আলফা ইকুয়াল টু 2 পাই প্লাস থিটা, তাহলে দুটো কন্ডিশন আসছে, এখানে দুটো কন্ডিশন আসলো, কিন্তু আমরা কি করেছি পাই নিয়েছি, 2 পাই কনসিডার করেছি কেন। এবার কথা হচ্ছে যখন একটা কণা এখান থেকে এখানে যাবে তখন যেটা জিনিস বলিনি সেটা হচ্ছে ভেলোসিটিও সেম থাকতে হবে, একবার পরিবর্তন করতে যেটা ফিক্সড হয় সেটা একবার পরিভ্রমণ করতে যে টাইমটা লাগে সেই টাইমটাই হচ্ছে টাইম পিরিয়ড। এবার ভেলোসিটি যখন পরিবর্তন হয়ে যাবে তখন তো টাইম পিরিয়ড আর টি থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি ভেলোসিটিও সেম থাকতে হবে। এই দুটো ইকুয়েশনের আগের লেকচারে কি করেছিলাম, ভেলোসিটি বের করেছিলাম। তাহলে ভেলোসিটির গল্প যদি দেখি তাহলে এখানে কি হবে, v1 ইকুয়াল টু v2, দুটো কণার বেগও সেম হতে হবে, তাহলে এখানে একবার ডেরিভেটিভ করলে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, সেম অ্যাজ এখানে কি আসবে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। কারণ এক্সের গল্প করতে গিয়ে দেখলাম যে আলফার দুটো ভ্যালু আছে, তাহলে দুটো ভ্যালু তো হওয়া পসিবল নয়, তার জন্য আরেকটা জিনিস দেখতে হবে তাদের বেগও কিন্তু সেম হতে হবে, দুটো কণার বেগও সেম হতে হবে। তাহলে বেগ আমরা কনসিডার করলাম, সেম গল্প, এ ওমেগা ক্যান্সেল আউট, তাহলে এখানেও কি আসছে কস থিটা ইকুয়াল টু কস ফাই, কস থিটা ইকুয়াল টু কস আলফা। এবার কসের কি কি ভ্যালু সমান হবে, থিটা ইকুয়াল টু আলফা। আমরা যদি এখানে দেখি অল সাইন ট্যান কস, এটা আমরা থিটা কনসিডার করলাম, অলের ঘরে সবাই পজিটিভ, এবার কসের ঘর হচ্ছে দিস, তাহলে এখানে আমরা কি করতে পারি 2 পাই প্লাস সামথিং যদি যাই তাহলে পজিটিভ সেম ভ্যালু, 2 পাই মাইনাস সামথিং যদি করি তাহলে কসের ঘরে তাহলে সেটাও পজিটিভ, তাহলে আলটিমেট আমরা কি বলতে পারি আলফা ইকুয়াল টু 2 পাই প্লাস থিটা অথবা আলফা ইকুয়াল টু 2 পাই মাইনাস থিটা। তাহলে অবস্থান যেমন সেম হতে হবে সেইভাবে ভেলোসিটিও সেম হতে হবে। তো ভেলোসিটি কোন কন্ডিশনে সেম হচ্ছে 2 পাই প্লাস থিটা,
তাহলে আমরা কি নেব 2π প্লাস থিটা। তাহলে যখন কোনো একটা কণা, দুটো কণা থাকবে, আর একটা কণা যদি কি হচ্ছে এক পাক কি হয়ে এগিয়ে যায়, তাহলে তখন আলটিমেট কি হচ্ছে 2π পরিমাণ কি হচ্ছে এগিয়ে যাচ্ছে। সেই অর্থে আমি এখানে কি লিখেছিলাম 2π। তাহলে আলটিমেট আমরা টি ইকুয়াল টু কি পেলাম 2π বাই ওমেগা। গট ইট? সহজ জিনিস। প্রথমে দুটো কণাকে কনসিডার করলাম, তাদের ইকুয়েশন লিখলাম। যেহেতু এই কণাটা এক পাক এগিয়ে গিয়েছিল তাই জন্য আমরা টাইম পিরিয়ড টি যোগ করে দিলাম। তাহলে এই ইকুয়েশন দিয়ে দেখলাম যেহেতু এ এক পাক এগিয়ে গিয়েছে সেহেতু কি হচ্ছে এই এক পাক পিছনে আছে এক্সন কণাটা, তার জন্য আমরা কি করলাম সমান করার জন্য 2π কনসিডার করলাম। দিয়ে এখান থেকে এবার 2π কেন করলাম, এবার দুটো ইকুয়েশন থেকে দেখলাম যে আলফা ইকুয়াল টু 2π প্লাস থিটা। অবস্থান যেমন সেম হবে সেই রেসপেক্টে ভেলোসিটিও কিন্তু সেম হতে হবে বেগটা। তাহলে এই কন্ডিশনে কি হচ্ছে দুটো কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, তার জন্য 2π আমরা কনসিডার করেছিলাম। এবার চলে যাই আমরা বেসিক ম্যাথ। বোর্ড লেভেলে যেগুলো ম্যাথ আছে সেগুলো করবো, তারপর নিট লেভেল, তারপর আইআইটি লেভেল। তো আমরা শুরু করতে যাচ্ছি ম্যাথ, বেসিক ম্যাথ। তাই প্রথম কোশ্চেন বলছে সরল দোলগতি সম্পন্ন 0.5 গ্রাম ভরের একটি কণার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, বিস্তার 5 সেন্টিমিটার। তাহলে ভি ম্যাক্স এ ম্যাক্স সাম্যাবস্থা থেকে 4 সেমি দূরত্বে বেগ, ত্বরণ এবং ক্রিয়াশীল বলের মান কত হবে তা নির্ণয় করি। তাহলে প্রথমে যে দেওয়া আছে গিভেন সেটা দেখি। তাহলে প্রথমে দেওয়া আছে সেটা হচ্ছে এম ইকুয়াল টু 0.5 গ্রাম, টি ইকুয়াল টু দেওয়া আছে 2 সেকেন্ড, আর বিস্তার এ ইকুয়াল টু দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমাদের চেয়েছে ভি ম্যাক্স। তো 1 নম্বর ভি ইকুয়াল টু আমরা জানি প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যখন এক্সের মান আমরা 0 কাউন্ট করি তখন আমরা পাই ভি ম্যাক্স প্লাস মাইনাস ওমেগা এ। তাহলে ওমেগা কত, ওমেগা তো আমরা জানি না। তাহলে আমরা কি জানি একটু আগেই জানলাম টি ইকুয়াল টু 2π বাই ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π বাই টি, টি এর মান হচ্ছে 2। তাহলে আলটিমেট ওমেগা ইকুয়াল টু হচ্ছে পাই র্যাট পার সেকেন্ড। ওমেগা ইকুয়াল টু হচ্ছে পাই র্যাট পার সেকেন্ড। তাহলে ওমেগার মান হচ্ছে পাই, এ এর মান হচ্ছে কত 5। তাহলে আলটিমেট হচ্ছে 5π সেমি পার সেকেন্ড। তাহলে আলটিমেট 5 × 3.14 এ হচ্ছে গল্প। তাহলে আলটিমেট কত আসবে 3 × 5 = 15, 5.7 সেন্টিমিটার পার সেকেন্ড। তারপরে চলে যাই এ ম্যাক্স। আমরা জানি এ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এক্স ইকুয়াল টু যখন প্লাস মাইনাস এ থাকে তখন আমরা এর ম্যাক্সিমাম মান পাই। তাহলে এ ম্যাক্স ইকুয়াল টু আমরা কনসিডার করবো পজিটিভ এক্স স্কোয়ার এ, সরি ওমেগা স্কোয়ার এ। তাহলে ওমেগার ভ্যালু একটু আগেই দেখলাম, ওমেগার ভ্যালু এসছে আমাদের পাই। তাহলে পাই স্কোয়ার আর আলটিমেট এর মান হচ্ছে 5। তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে 5π স্কোয়ার, 5π স্কোয়ার সেমি পার সেকেন্ড স্কোয়ার। তারপরে বলছে যে সাম্যাবস্থা থেকে 4 সেন্টিমিটার দূরত্বে বেগের মান কত। তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখবো যে সাম্যাবস্থা থেকে 4 সেন্টিমিটার দূরত্বে বেগ ত্বরণ কত। তাহলে 3 নম্বর কোশ্চেন। তাহলে এক্স এর মান এখানে আমাদের কনসিডার করতে হবে 4 সেন্টিমিটার। তাহলে বেগের ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। শুধু আমরা পজিটিভ ভ্যালুটাই যদি নিই, ওমেগার মান হচ্ছে পাই, এর মান হচ্ছে কত 5, 5 এর স্কোয়ার 25, এক্স স্কোয়ার এক্স 4 16, তাহলে আলটিমেট 9। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার আসবে 3π সেন্টিমিটার পার সেকেন্ড। সেম অ্যাজ ত্বরণ। তাহলে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ওমেগার মান হচ্ছে পাই স্কোয়ার, এক্স এর মান হচ্ছে 4। তাহলে 4π স্কোয়ার সেমি পার স্কোয়ার। ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু এম এ, এম এর মান হচ্ছে 0.5,
অবশ্যই মাইনাস আসবে, কারণ এক্সের সঙ্গে বিপরীত দিকে চলে। তাহলে মাইনাস এম এ, তাহলে 0.5 এর মান হচ্ছে 4 পাই স্কোয়ার। তাহলে এটা যে আনসার আসবে সেটা আসবে ডাইনে। দিস ইজ আলটিমেট হ্যাক। এই টাইপের একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন যদি ইকুয়েশন আকারে দেওয়া থাকে, তাহলে দিস কমপ্লিট। পরবর্তী কোশ্চেন হচ্ছে দিস এক্স ইকুয়াল টু 10 সাইন পাই বাই 3t মাইনাস পাই বাই 12 সেমি হলে এ টি ভি ম্যাক্স এ ম্যাক্স ফাই 1 সেকেন্ড পরে কণার বেগ হবে সেটা নির্ণয় করো। তাহলে চলি। তাহলে যে কোশ্চেন প্রোভাইড করা আছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 10 সাইন পাই বাই 3 ইন্টু টি মাইনাস পাই বাই 12 সেন্টিমিটার। জেনারেল ইকুয়েশন যেটা জানি আমরা সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এবার দুটো যদি কম্পেয়ার করি, 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন, দুটো ইকুয়েশন যদি আমি কম্পেয়ার করি তাহলে এ ইকুয়াল টু আমি কি বলতে পারি 10, ওমেগা ইকুয়াল টু পাই বাই 3, ফাই ইকুয়াল টু মাইনাস পাই বাই 12। ফাই সবসময় আমরা উইথ সাইন লিখব। এবার কি চেয়েছে, এ চেয়েছে, এ তো পেয়ে গেছি, টি চেয়েছে। তাহলে 1 নম্বরে এ এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, টি এর ফর্মুলা হচ্ছে 2 পাই বাই ওমেগা, ওমেগার মান হচ্ছে পাই বাই 3, তাহলে পাই পাই ক্যান্সেল, আলটিমেট 6 সেকেন্ড। তারপরে হচ্ছে ভি ম্যাক্স, ভি ম্যাক্স হচ্ছে প্লাস মাইনাস ওমেগা এ, ওমেগার মান হচ্ছে কত, ওমেগা হচ্ছে পাই বাই 3 আর এর মান হচ্ছে 10, তাহলে 10 পাই বাই 3 ভি ম্যাক্স মানে সেমি পার সেকেন্ড। সেমভাবে এ ম্যাক্স যদি বের করি আমরা মাইনাস ওমেগা স্কোয়ার এ, শুধু আমি পজিটিভ ভ্যালু নিব, তাহলে ওমেগা স্কোয়ার পাই বাই 3 মানে পাই স্কোয়ার বাই 9, এর মান হচ্ছে 10, তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার। ফাইয়ের মান অলরেডি আমরা পেয়ে গেছি মাইনাস, তাহলে আলটিমেট 30 ডিগ্রি। এবারে বলছে 1 সেকেন্ড পর কণার বেগ কত, যখন টাইম ইকুয়াল টু হচ্ছে 1 সেকেন্ড তখন কণার বেগ। তাহলে এক্স ইকুয়াল টু 10 সাইন পাই বাই 3, টি এর মান হচ্ছে 1 মাইনাস পাই বাই 12, তাহলে আলটিমেট পাই বাই 3 মানে 60, পাই বাই 12 মানে সরি পাই বাই 12 15 ডিগ্রি, এখানে 15 ডিগ্রি আবার, তাহলে আলটিমেট পাই বাই 3 60 ডিগ্রি মাইনাস 60 মাইনাস 15, তাহলে 10 সাইন 45, তাহলে এর মান হচ্ছে 1/√2, তাহলে আলটিমেট যেটা ভ্যালু পাবো সেটা হচ্ছে 2 × 5, তাহলে 5√2। তাহলে এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি 5√2, আমাদের চেয়েছে ভি, তাহলে ভি চেয়েছে, তাহলে ভি এর ফর্মুলা আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 5 নম্বর, তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে পাই বাই 3, এ স্কোয়ার, এ মানে হচ্ছে 10, 10 স্কোয়ার মাইনাস 5√2 তার স্কোয়ার, তাহলে পাই বাই 3 10 স্কোয়ার 150, 5 5 25 আর 2 50, তাহলে √50, তাহলে আলটিমেট পাই বাই 3 √50। 50কে লিখে কি লিখে যায়, 50কে আমরা যদি লিখি 5 × 5 × 2, তাহলে একটা 5 বেরিয়ে যাবে, √2 থাকবে, তাহলে 5√2 পাই বাই 3 সেমি পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব এক্সটি সমীকরণ লিখতে বলে বা ভিটি সমীকরণ যদি লিখতে বলে তাহলে সেটা কীরূপভাবে আসবে।
তো পরবর্তী অঙ্কে আমরা চলে এসেছি, বলছে এক্সটি সমীকরণ লেখো যখন কণাটি প্রাথমিক অবস্থায় মূলবিন্দুতে থাকবে এবং পরবর্তী ঋণাত্মক দিকে অগ্রসর হবে এবং এ ইকুয়াল টু বলেছে 2 সেমি, টি ইকুয়াল টু আমি নিলাম 4 সেকেন্ড। সেম এখানে আমি এ ইকুয়াল টু নিলাম 2 সিএম, টি ইকুয়াল টু এখানে নিলাম আমি 8 সেকেন্ড। তাহলে প্রথমে এক্সটি সমীকরণ চলে আসছে, বলছে এক্সটি সমীকরণ লেখো যখন কণাটি প্রাথমিক অবস্থায় মূল বিন্দুতে থাকবে এবং পরবর্তী ঋণাত্মক দিকে অগ্রসর হবে। তাহলে আমরা ইন জেনারেল সমীকরণ জানি যে জেনারেল সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা আমরা জানি। এবার কি বলছে, কণাটি প্রাথমিক অবস্থায় মূল বিন্দুতে থাকবে। প্রাথমিক অবস্থা মানে হচ্ছে টি ইকুয়াল টু 0, অবস্থান বলছে মূল বিন্দু মানে এক্স ইকুয়াল টু 0। তাহলে প্রাথমিক অবস্থায় টি ইকুয়াল টু 0 আর মূল বিন্দু মানে এক্স ইকুয়াল টু 0। তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, 0 ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এর মান হচ্ছে 0 প্লাস 5, তাহলে এখানে আলটিমেট হচ্ছে সাইন ফাই 0, সাইন ফাই 0। এবার আমরা যদি লক্ষ্য করি অল সাইন ট্যান কস, তাহলে সাইন 0, সাইন 0 এর মান হচ্ছে 0 ডিগ্রিতে 0। এবার পাই পরিমাণ যদি যাই, সাইন পাইয়ের ভ্যালু হচ্ছে 0, তাহলে আলটিমেট আমরা ফাইয়ের ভ্যালু পেলাম দুটো, একটা পেলাম 0 আর একটা পেলাম পাই। কারণ 0 ডিগ্রি যখন থাকবো তখন অলের ঘর পজিটিভ, সাইন 180 যখন আসবে তাহলে সাইনের ঘরে সাইন পজিটিভ, তাহলে আলটিমেট আমরা দুটো ভ্যালু পেলাম। মুশকিল, আমাদের লাগবে একটা ভ্যালু। এবার কি বলছে, পরবর্তীতে ঋণাত্মক দিকে অগ্রসর হচ্ছে, তাহলে আমাদের অবশ্যই বেগের গল্প নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে যদি ভি আমরা দেখি, তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। এবার এই কি বলছে, ঋণাত্মক দিকে অগ্রসর হচ্ছে। ঋণাত্মক দিকে অগ্রসর হওয়ার কথা হতো এর ভ্যালু 0 থেকে ছোট হবে, সোজা কথা। তাহলে কি বলছে, ঋণাত্মক দিকে, তাহলে আলটিমেট এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই এর ভ্যালু হবে লেস দেন 0, তাহলে এবং পরবর্তীতে ঋণাত্মক দিকে সরছে। তাহলে টি তাহলে আলটিমেট যদি এই কন্ডিশনটা দেখতে যাই যে লেস দেন 0 কখন হচ্ছে, যখন টি ইকুয়াল টু 0 তখন লেস দেন, কারণ প্রাথমিক অবস্থায় মূল বিন্দুতে থাকবে মানে টি ইকুয়াল টু 0 এবং পরবর্তী ঋণাত্মক দিকে যাবে। কত দূর যাচ্ছে সেটা তো আমার জানা নাই, তাহলে মূল বিন্দু থেকে ঋণাত্মক দিকে যাচ্ছে। তাহলে যখন টি ইকুয়াল টু 0 দিস, তাহলে টি এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আলটিমেট আমরা পাবো কস ফাই লেস দেন 0, এ ওমেগা 0, এখানে 0 যদি বসিয়ে দিই তাহলে এই টার্মটা 0, তাহলে আলটিমেট পরে আসবে কস ফাই। তাহলে কস ফাই লেস ইকুয়াল টু কস ফাই লেস দেন 0। এর ফাইয়ের দুটো ভ্যালু, তাহলে কস 0 কত হবে, আর একটা আমরা জানি কস পাই। কস পাইয়ের ভ্যালু হচ্ছে আমাদের জানা আছে -1, কস 0 ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা কোনটা কনসিডার করব, কসের ভ্যালু যেটা আছে সেটা কিন্তু নেগেটিভ হতে হবে, তাহলে এই ভ্যালুটা, তাহলে আমরা পাই কনসিডার করছি। তাহলে এই ক্ষেত্রে ফাইয়ের মান কত হবে, পাই। শুরু থেকে বলি, যখন এক্স দিস ইজ ইকুয়েশন, আমরা কন্ডিশন লিখলাম, কন্ডিশন লিখে ফাইয়ের দুটো ভ্যালু পাওয়া গেল। তাহলে একই মুহূর্তে দুটো ভ্যালু হওয়া সম্ভব নয়, তার জন্য আমরা দেখলাম যে পরবর্তীতে কি হচ্ছে, ঋণাত্মক দিকে অগ্রসর করছে। যখন টাইম ইকুয়াল টু 0 তখন ভি এর মান কি হচ্ছে, নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে কসের মান দুটো পেলাম, তাহলে কসের মান হচ্ছে -1, তাহলে এই মানটা নেগেটিভ। তাহলে কোন ক্ষেত্রে, তাহলে পাইয়ের ক্ষেত্রে আমরা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, তাহলে ফাইয়ের মান হয়ে যাবে আমাদের নেগেটিভ। তাহলে আলটিমেট আমরা যদি এক্সটি সমীকরণ দেখি, আমরা কি জানি, এক্স ইকুয়াল টু এ এর মান হচ্ছে আলটিমেট যদি দেখি এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে ভ্যালু যদি বসিয়ে দিই, এর মান হচ্ছে 2 সাইন 2 পাই বাই
টি, 4 ইন্টু টি প্লাস ফাইয়ের মান হচ্ছে পাই। তাহলে আলটিমেট 2 এখানে কেটে দিলাম, পাই বাই 2 ইন্টু টি সাইন পাই প্লাস থিটা, সাইন পাই প্লাস থিটা। তো সাইন সাইনই থাকবে, ভালো কথা। পাই প্লাস থিটা, তাহলে ট্যানের ঘর চলে আসবে, তাহলে ভ্যালুটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে আলটিমেট ভ্যালু হচ্ছে -2 সাইন পাই বাই 2 ইন্টু টি। তাহলে আলটিমেট এক্স ইকুয়াল টু -2 সাইন পাই বাই 2 ইন্টু টি, দিস ইজ দ্য ইকুয়েশন। তাহলে আলটিমেট কি পেলাম, এক্স ইকুয়াল টু -2 সাইন পাই বাই 2 ইন্টু টি, দিস ইজ ইকুয়েশন। এবার ইন জেনারেল যদি আমরা ভাবি, তাহলে আমরা আগেই দেখেছি যে মূল বিন্দু থেকে যদি নেগেটিভ সাইডে যাই, তাহলে এক্স ইকুয়াল টু কী হয়, -a সাইন ওমেগা টি। দ্যাটস। পরবর্তী কোশ্চেনে চলে আসি, যখন বলছে ভিটি সমীকরণ লেখো যখন কণাটি প্রাথমিক অবস্থায় a-2 এ থাকবে। তাহলে দেখি সলিউশন। এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস 5। কন্ডিশন বলছে যখন টাইম ইকুয়াল টু 0 তখন এক্স এর মান হচ্ছে, বসিয়ে দিই, a/√2 ইন্টু এ সাইন ওমেগা টি প্লাস 5। তাহলে টি এর মান 0, তাহলে এটাও 0 হয়ে যাবে। তাহলে সাইন ফাই আলটিমেট হচ্ছে 1/√2, 1/√2। তাহলে এখানে কি ডাবল ভ্যালু আসবে, অল সাইন ট্যান কস। তাহলে সাইন 45, আর একটা আসবে পাই মাইনাস দিস। তাহলে ফাইয়ের মান আসছে, একটা হচ্ছে 45 আর একটা আসবে 180 মাইনাস 45। তাহলে 180 মাইনাস 45 মানে 135, তাহলে 135 ফাইয়ের দুটো ভ্যালু। এবার আমাদের কি চেয়েছে, ভিটি ইকুয়েশন চেয়েছে। তাহলে ভি ইকুয়াল টু আবার লিখি এ ওমেগা কস ওমেগা টি প্লাস 5। এবার বলছে যে কণাটি কি হচ্ছে, ধনাত্মক দিকে যাচ্ছে। যখন টি এর মান 0, এই ক্ষেত্রে টি কোথায় যাচ্ছে, ধনাত্মক দিকে। তাহলে ভি এর মান পজিটিভ হওয়া উচিত। তাহলে টি এর মান 0 বসিয়ে দিই, এইসব চলে যায়। তাহলে আলটিমেট কস ফাই গ্রেটার দেন 0। ফাইয়ের দুটো ভ্যালু, কস 45 একটা, আর একটা হচ্ছে কস 135। কসের মানে এই ক্ষেত্রে আমরা কি কনসিডার করবো, পজিটিভ। তাহলে 45 হয় 1/√2, আর এটা হয় -1/√2। তাহলে আলটিমেট আমরা যদি দেখি, তাহলে কসের কি ভ্যালু আসছে 45, কারণ পজিটিভ ভ্যালু নেব আমরা। তাহলে ফাই ইকুয়াল টু 45। তাহলে আলটিমেট ভিটি ইকুয়েশন চেয়েছে। তাহলে ফাইয়ের মান আমরা পেয়ে গেলাম দিস। তাহলে ভি ইকুয়াল টু এর মান হচ্ছে 2, ওমেগা ওমেগা হচ্ছে 2 পাই বাই টি, টি এর মান হচ্ছে 8 কস 2 পাই বাই 8 ইন্টু টি। ফাইয়ের মান হচ্ছে 45, 45 মানে হচ্ছে পাই বাই 4 প্লাস পাই বাই 4। তাহলে কাটবে 2, তাহলে পাই বাই 2 কস পাই বাই 4 টি পাই বাই 4। তাহলে ভিটি ইকুয়েশন হচ্ছে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। বলছে এক্সটি এবং ভিটি সমীকরণ লেখো যখন কণাটি প্রাথমিক অবস্থায় প্রান্তবিন্দু পজিটিভ প্রান্তবিন্দুতে অবস্থান করবে এবং পরবর্তীতে ঋণাত্মক দিকে অগ্রসর হবে। দুটো ইকুয়েশন চেয়েছে। এবং টি ইকুয়াল টু 3 সেকেন্ড এবং টি ইকুয়াল টু 5 সেকেন্ড এ কণার বেগ কত।
তাহলে ফার্স্ট এক্সটি ইকুয়েশন দেখি। তাহলে আমরা জানি এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে সো দ্যাট আমাদের কি বলছে, কণাটি প্রাথমিক অবস্থায় প্রান্ত বিন্দুতে থাকবে। প্রাথমিক অবস্থায় মানে টি ইকুয়াল টু 0, এক্স এর মান হচ্ছে পজিটিভ এ। যদি কনসিডার করি এ এ সাইন এটা 0 প্লাস ফাই, তাহলে ক্যান্সেল আউট। তাহলে সাইন ফাই যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 1 1 1 1 মানে হচ্ছে π/2। এখানে একটাই ভ্যালু আসবে, কিন্তু সাইন ফাই হচ্ছে 1 যেটা হচ্ছে π/2। তাহলে আলটিমেট, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন π/2, তাহলে ফাই ইকুয়াল টু হচ্ছে π/2, একটাই ভ্যালু। তাহলে আলটিমেট ইকুয়েশন লেখা যায়। তাহলে আলটিমেট আমরা ইকুয়েশনটা কি লিখব, এক্স ইকুয়াল টু এর মান হচ্ছে 2 সাইন ওমেগা টি 2π/t, টি এর মান হচ্ছে আমাদের 8, টি এর মান হচ্ছে 8 ইন্টু টি প্লাস 5, এর মান হচ্ছে π/2। তাহলে এখানে যদি দেখি সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস 90-র জন্য হয়ে যাবে কস প্লাস থিটা, তাহলে মাইনাস কস থিটা 2π/8 ইন্টু টি। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে দিস, তাহলে দিস ইজ 4। তাহলে আলটিমেট যেটা অ্যান্সার হচ্ছে -2 cos π/4 ইন্টু টি। তাহলে এক্সটির ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। নেক্সট গল্প যাব আমরা ভিটির ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা যদি ভি দেখি, তাহলে ভি ইকুয়াল টু আসবে এ কস ওমেগা টি প্লাস ফাই, এবার সামনে আর একটা ওমেগা আসবে। তাহলে আলটিমেট ভি ইকুয়াল টু হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। এর ফাইয়ের মান যেহেতু একটাই আছে সেহেতু আমাদের আর চেক করা দরকার নাই। তাহলে এর মান হচ্ছে 2, ওমেগা হচ্ছে 2π/8 কস ওমেগা টি প্লাস ফাই 2π/8 ইন্টু টি প্লাস 5 হচ্ছে π/2। তাহলে আলটিমেট, তাহলে π/4 কস, এটা হচ্ছে π/4 ইন্টু টি। তাহলে কস 90 প্লাস কস 90 প্লাস থিটা, কস 90 প্লাস থিটা, তাহলে আলটিমেট কী হয়ে যাবে, সাইন থিটা সাইন π/4 ইন্টু টি। আর হচ্ছে 90 প্লাস থিটা মানে সাইনের ঘরে হচ্ছে কস নেগেটিভ, তাহলে আলটিমেট মাইনাস π/4 সাইন π/4 ইন্টু টি। দ্যাটস দ্য অ্যান্সার। এই সরি, তাহলে π/2। তাহলে ভিটির ইকুয়েশন হচ্ছে দিস। এবার কি বলছে, টাইম ইকুয়াল টু 3 এবং টাইম ইকুয়াল টু 5 সেকেন্ডে আমাদের ভ্যালু বের করতে হবে। তাহলে নেক্সট আমরা দেখব ভি ইকুয়াল টু টি ইকুয়াল টু যদি 3 বসাই, তাহলে ভি3 কত আসবে, মাইনাস π/2 সাইন π/4, টি এর মান হয়ে যাবে 3। তাহলে ভি3 অ্যান্সার দিস, v5 π/2 সাইন π/4 ইন্টু 5, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তাহলে এক্সটি সমীকরণ ভিটি সমীকরণ এবং দুটোর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেলাম। নেক্সট অঙ্কে চলি। এক্স ইকুয়াল টু বলছে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। তাহলে এর মান কত, সেম অ্যাজ এখানেও দেওয়া আছে আর এখান থেকে এখানে দেওয়া আছে। তাহলে আমরা ধরি এক্স ইকুয়াল টু আর সাইন ওমেগা টি প্লাস ফাই, ধরে নিলাম একটা ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আর সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ
সাইন বি বলা যায়। এবার একটু যদি আমরা লক্ষ্য করি, এ ইকুয়াল টু আমরা যদি বলি আর কস ফাই এবং বি ইকুয়াল টু যদি বলি আর সাইন ফাই, তাহলে আর কস ফাই এবং হচ্ছে আর সাইন ফাই, যদি এই ভ্যালুগুলো এখানে পুট করে তাহলে আলটিমেট এই ইকুয়েশনটাই আসছে। তাহলে এ ইকুয়াল টু দিস, বি ইকুয়াল টু দিস। তাহলে এখান থেকে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে দুটোকে স্কোয়ার করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার থাকবে, কারণ কস স্কোয়ার এবং প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আলটিমেট পড়ে এটাই থাকবে। তাহলে আলটিমেট আর ইকুয়াল টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেট বিস্তার হচ্ছে দিস, কারণ এই ইকুয়েশনে বিস্তার হচ্ছে কত, আর ইকুয়াল টু দিস। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেম আজ এখানে এ তাহলে কত হবে, কিছু না, 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, তাহলে 64 225। তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে 289, দ্যাট ইজ ইকুয়াল টু 17 অ্যান্সার। এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি এক্স, যেখানে বি ইকুয়াল টু বলছে কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টাইম পিরিয়ড টি এর মান কত। তাহলে আমরা একটু আগে এ ইকুয়াল টু পড়েছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, টি ইকুয়াল টু আমরা জানি 2 পাই বাই ওমেগা। তাহলে এখানে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু বি, ওমেগা ইকুয়াল টু হচ্ছে রুট বি, দুটো ইকুয়েশনের কম্প্যারিজন করলাম। তাহলে আলটিমেট টি ইকুয়াল টু কত আসবে, 2 পাই ওমেগার পরিবর্তে বি, দ্যাট ইজ অ্যান্সার। এবার আমরা চলে যাব আইআইটির কোশ্চেন 2001 এবং 2014। সো কোশ্চেন সেজ if initially particle is at origin, তাহলে বলছে ইনিশিয়ালি কণাটা কোথায় আছে, অরিজিন। অরিজিন মানে হচ্ছে x ইকুয়াল টু 0, ডুইং এসএচএম করছে, ঠিক আছে, ভালো কথা। অ্যান্ড ইট কভার 0 to a/2, তাহলে এটা পজিটিভ a/a। তাহলে বলছে যে এখান থেকে এটা হচ্ছে a/2 ডিস্টেন্স কনসিডার করলাম, a/2 ডিস্টেন্স। তাহলে a/2 ডিস্টেন্স যেতে এটা টাইম লাগছে সেটা হচ্ছে t1, অ্যান্ড অ্যানাদার a/2 টু a, এখান থেকে এখানে যেটা টাইম লাগছে সেটা হচ্ছে t2। দেন অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, মানে t1 আর t2-র মধ্যে আমাদের সম্পর্ক স্থাপন করতে বলেছেন। তাহলে যেহেতু সলিউশন আমি যদি যাই, ইনিশিয়ালি পার্টিকলি ইজ অ্যাট অরিজিন, তাহলে এইখানে আছে, এইখানে যদি কোনো মূল বিন্দু থেকে যদি কোনো কণা সামনের দিকে যায় তাহলে তার ইকুয়েশন আমরা জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ঠিক আছে। এবার বলছে যখন 0 থেকে a2 ডিস্টেন্স যাচ্ছে তখন টাইম হচ্ছে t1, যখন এক্স ইকুয়াল টু হচ্ছে a/2 তখন আমাদের টাইম কনসিডার হচ্ছে t ইকুয়াল টু হচ্ছে t1। যদি বসিয়ে দিই তাহলে a/2 a সাইন ওমেগা t1, a ক্যান্সেল আউট, তাহলে সাইন ওমেগা t1 ইকুয়াল টু হাফ ইকুয়াল টু হচ্ছে সাইন হাফ 30 সাইন 30 মানে π/6। তাহলে আলটিমেট ওমেগা t1 ইকুয়াল টু আমরা পেলাম π/6। তাহলে এখান থেকে t1 ইকুয়াল টু আমাদের পাওয়া যাচ্ছে π/6 ইন্টু ওমেগা। পরবর্তী কি বলছে, পরবর্তী হাফ ডিস্টেন্স যাচ্ছে দিস। তাহলে আমি টোটাল টাইম যদি t ধরি তাহলে t ইকুয়াল টু আমরা কি বলতে পারি, t1 প্লাস t2, এখান থেকে এখানে টোটাল টাইম t, তাহলে এখানে t1, এখান থেকে t2। তাহলে নেক্সট কন্ডিশন হচ্ছে যখন আমাদের টাইম হচ্ছে t1 প্লাস t2, তখন আমাদের x এর ভ্যালু হয়ে গেছে a। সেম গল্প যদি বসাই তাহলে আলটিমেট কি আসবে, x ইকুয়াল টু a সাইন ওমেগা t এর পরিবর্তে t1 প্লাস t2 এই ক্ষেত্রে সেকেন্ড কেস।
তাহলে এক্স এর মান এ সাইন ওমেগা t1 প্লাস t2, দিস অন আউট। তাহলে আলটিমেট 1 থাকবে, 1 মানে হচ্ছে π/2, ওমেগা t1 প্লাস t2 ইকুয়াল টু হচ্ছে π/2। এবার এখানে আমরা ওমেগা t1 এর মান জানি π/6, তাহলে আলটিমেট ওমেগা t2 ইকুয়াল টু π/2, আর ওমেগা t1 ওইদিকে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে π/6। তাহলে আলটিমেট ওমেগা t2 দ্যাটস ইকুয়াল টু 12, 6π মাইনাস 2π, দ্যাটস ইট। ইয়েস, তাহলে হচ্ছে 4π/12, তাহলে আলটিমেট π/3। তাহলে t2 হচ্ছে π/3 ওমেগা। হ্যাঁ, তাহলে t1 হচ্ছে দিস আর t2 হচ্ছে দিস। তাহলে আমি এখানে π/2 ইন্টু 3 ওমেগা লিখতে পারি, π/2 ইন্টু 3 ওমেগা, এবং π/3 ওমেগার যেটা ভ্যালু সেটা হচ্ছে t2। তাহলে আলটিমেট আমরা লিখতে পারি t1 ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে t2-র ভ্যালু, t2/2। তাহলে আলটিমেট হচ্ছে t2 ইকুয়াল টু হচ্ছে 2t1। আচ্ছা, তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন বি। তাহলে নেক্সট কোশ্চেন যদি আমরা লক্ষ্য করি, বলছে এ পার্টিকেল স্টার্ট from rest and cover a distance in tau second, another to a distance in tau second in the same direction। তাহলে অপশন দেওয়া আছে, তাহলে অপশন দেখে যা মনে হচ্ছে আমাকে হয় বিস্তারের গল্প জানতে হবে, না হয় টাইম পিরিয়ডের গল্প জানতে হবে। তাহলে গল্পটা শুরু করি। এবার কথা হচ্ছে এসএচএম যদি কোনো একটা কণা এসএচএম করে তাহলে রেস্টে কোথায় থাকে? আমরা দেখে এসেছি ভি এর মান 0 কোথায়? ভি এর মান 0 হচ্ছে একদমই এক্সট্রিম পজিশনে, মানে এক্স ইকুয়াল টু প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে ইনিশিয়ালি কণাটা কোথায় আছে? এখানটাই আছে, এক্সট্রিম পজিশনে। তারপরে বলছে যে এ ডিস্টেন্স কভার করছে টাউ সেকেন্ডে, অ্যানাদার 2a ডিস্টেন্স কভার করছে টাউ সেকেন্ডে। আচ্ছা, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের এখানে এ। তাহলে ইনিশিয়ালি রেস্টের কথার অর্থ হচ্ছে টি ইকুয়াল টু 0, তখন আমাদের ভি এর মান হচ্ছে 0, কারণ এবার ভি এর মান 0 তখনই পাবো যখন পজিশন কি থাকবে আমাদের? এক্সট্রিম পজিশন থাকবে। এবার এক্সট্রিম পজিশন থাকলে এক্স এর ইকুয়েশন আছে আমাদের এ কস ওমেগা টি, আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি। এবার ফার্স্ট কন্ডিশন বলছে কভার এ ডিস্টেন্স ইন টাউ সেকেন্ড। তাহলে কভার এ ডিস্টেন্স ইন টাউ সেকেন্ড, আর আমরা জানি যে এক্স সবসময় কী করতে হয়? মেইন পজিশন থেকে মেজার করতে হয়। তাহলে প্রথমে এইটুকু ডিস্টেন্স কতটা হবে? টোটালটা এ, এটা থেকে এটা বাদ, তাহলে এ মাইনাস এ। তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা লিখতে পারি এ মাইনাস এ ইকুয়াল টু এ কস ওমেগা টি এর পরিবর্তে টাউ। অ্যানাদার 2a ডিস্টেন্স, তাহলে এইটুকু কতটা হবে? টোটালটা হচ্ছে এ মাইনাস, তাহলে এ প্লাস এ, তাহলে আলটিমেট 3a। নেক্সট কন্ডিশন হচ্ছে এ মাইনাস 3a ইকুয়াল টু এ কস ওমেগা, টাইম কতটা? টাউ প্লাস টাউ, তাহলে আলটিমেট 2 টাউ। দ্যাটস ইট। তাহলে দুটো ইকুয়েশন পাওয়া গেছে। তাহলে এখানে একটু মারামারি করা যাক। এ মাইনাস 3a ইকুয়াল টু কস 2 থিটা, কস 2 থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি লক্ষ্য করি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস থিটার, কারণ আমরা জানি কস 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে এখান থেকে দিস লিখলাম। আবার আমরা এখানে চলে আসি, তাহলে এ মাইনাস এ ইকুয়াল টু এ কস ওমেগা টাউ। তাহলে
কস ওমেগা টাউ এর ভ্যালু হচ্ছে এ বাই এ, তাহলে আলটিমেট আমি যে এ মাইনাস থ্রি এ ইকুয়াল টু এ ওয়ান মাইনাস, সরি আই থিঙ্ক আই মেড এ মিস্টেক, কস স্কোয়ার থিটা, দেখা যাক কস স্কোয়ার, তাহলে আলটিমেট আমাদের যেটা আসছে সেটা এ মাইনাস এ তার বাই এ তার স্কোয়ার, সরি আলটিমেট আমাদের যেটা আমরা এখানে ভুল লিখেছি, আমাদের ভ্যালু যেটা আসবে কস থিটা এ তারপরে কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আই থিঙ্ক কস টু থিটা ইকুয়াল টু ফাইভ কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আই থিঙ্ক, দেখা যাক আসছে কিনা। তাহলে তাহলে এখানে এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এ মাইনাস এ বাই এ তার স্কোয়ার মাইনাস ওয়ান, নাও নেক্সট পার্টে চলি। তাহলে আলটিমেট এ মাইনাস থ্রি এ ইকুয়াল টু এ টু কস টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আচ্ছা টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে এখানে থাকবে টু। এবার ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা পাবো টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি মানে ফোর এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে এ মাইনাস থ্রি এ ইকুয়াল টু, তাহলে একটা এ ক্যান্সেল, তাহলে আলটিমেট এখানে কি থাকবে, এখানে হয়ে যাবে এ স্কোয়ার, তাহলে আলটিমেট নেক্সট চাইলে আমরা লিখতে পারি মাইনাস এ স্কোয়ার, একটা এ ক্যান্সেল, তাহলে এই দিকে চলে আসবে, তাহলে আলটিমেট লিখতে পারি এ স্কোয়ার মাইনাস থ্রি এ, তাহলে দিস ইজ আউট। এবার গল্প হচ্ছে দিস টু এ মাইনাস এ, তাহলে আলটিমেট এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার ফোর এ এবং এ স্কোয়ার ক্যান্সেল, ফোর এ থ্রি এ, তাহলে আলটিমেট যদি এটা এদিকে আসে তাহলে পজিটিভ, তাহলে আলটিমেট এ ইকুয়াল টু টু এ স্কোয়ার, তাহলে আলটিমেট এর মান হচ্ছে টু এ। তাহলে না, দুটো অপশন যদি চেক করি তাহলে বিস্তারের রেসপেক্টে আসছে না, তাহলে আমাকে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে গল্প করতে হবে। তাহলে আমরা এর মান এই ইকুয়েশনে বসিয়ে পাই, তাহলে এর মান হচ্ছে টু এ মাইনাস এর মান হচ্ছে টু এ কস ওমেগা টু পাই বাই টি ইন্টু টাউ, তাহলে দেখা যাক কি আছে। আলটিমেট এ ডিভাইডেড বাই টু এ কস, এখন ওমেগা টি রাখি, cos omega tau, তাহলে আলটিমেট দিস ক্যান্সেল আউট, cos হাফ মানে cos 60 মানে হচ্ছে পাই বাই থ্রি
ওমেগার মান হচ্ছে 2π/t ইন্টু টাউ, পাই পাই কেটে গেল, তাহলে 3 2 6, ওমেগা কেন ওখানে টাউ, তাহলে আলটিমেট আমি যদি দেখি তাহলে টি এর মান আছে 6 টাউ, তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে 6 টাউ। দ্যাটস ইট, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। থ্যাংক ইউ।